মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে জান্তা এবং বিদ্রোহীদের হয়ে লড়ছেন মণিপুরের মেইতেই ও কুকি সম্প্রদায়ের যোদ্ধারা। গত কয়েক মাসে অত্যাধুনিক অস্ত্র নিয়ে মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে তারা, যাতে ১.৫ বছরের বেশি সময় ধরে সংঘাতময় পরিস্থিতি হয়েছে আরও জটিল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গত বছরের মে মাস থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলা সংঘাতে উত্তপ্ত মণিপুর রাজ্য। বিভিন্ন সময়ে দুই সম্প্রদায়ের সংঘাতের কারণে যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন, তখন মিয়ানমারের গৃহযুদ্ধে অংশ নেয়া বিভিন্ন ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীর মণিপুরে প্রবেশ নতুন করে বাড়াচ্ছে সংকট। পাল্লা দিয়ে বাড়ছে চাঁদাবাজি ও অবৈধ মাদক ব্যবসা। এসব বিদ্রোহীদের অনেকেই বিভিন্ন সময়ে ধরাও পড়ছেন প্রশাসনের হাতে। তাদের কাছে মিলছে রকেট লঞ্চার, মেশিনগান, স্নাইপার, অ্যাসল্ট রাইফেল ও AK-47 এর মতো শক্তিশালী অস্ত্র। প্রশাসনের দাবি, মণিপুরের মেইতেই অধ্যুষিত এলাকায় প্রায় ১৫০০ অবৈধ অস্ত্র আমদানি হয়েছে, আর কুকি অধ্যুষিত এলাকায় এই সংখ্যা ২০০০। মণিপুরে বিভিন্ন সময়ের সংঘাতে রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার হয়ে আসলেও এর সাথে যোগ হচ্ছে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা অত্যাধুনিক অস্ত্র। স্থানীয় প্রশাসনের বিভিন্ন সূত্র মতে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে মেইতেই ও কুকি সম্প্রদায়ের অনেকেই যোগ দিয়েছেন। এর মধ্যে মেইতেই গোষ্ঠীর যোদ্ধারা লড়াই করছে ক্ষমতাসীন জান্তা সরকারের পক্ষে। মূলত সাগাইং কাচিন ও চীনের জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স ও কুকি ন্যাশনাল আর্মির বিরুদ্ধে লড়ছে তারা, আর মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের হয়ে লড়ছে কুকি সম্প্রদায়। এসব যোদ্ধারাই মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে প্রবেশ করতে শুরু করেছে মণিপুরে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যটিতে আরও ১০,০০০ সেনা মোতায়েন করছে ফেডারেল সরকার। বর্তমানে ৩০,০০০ পুলিশ বাহিনী ছাড়াও মোট মোতায়েন করা সেনা সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,০০০-এ। মণিপুরে প্রায় ১৯ মাস ধরে চলা কুকি মেইতেই সম্প্রদায়ের সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে ২৬০ জনের, বাস্তুচ্যুত ৬০,০০০-এর বেশি মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24।